নমস্কার, আমি ফাল্গুনী। আজ জ্ঞানবৃক্ষের অধিবেশনে মানুষের লোভ, যার পরিণতি দুঃখ, সেই বিষয়ে আলোচনা করব। লোভ একটি মানসিক প্রবৃত্তি, আসুরি গুণের একটি, তাই বর্জনযোগ্য। তবুও সব মানুষের জীবনে এর ভাইব্রেশন একবার আসবেই। এর জন্ম পঞ্চকোষের মনোময় কোষে। মনোবিজ্ঞানী অর্থাৎ বিহেভিয়ারাল সায়েন্টিস্ট মিস্টার ম্যাসলো এটাকে সাইকোলজিক্যাল নিড হিসাবে চিহ্নিত করেছেন। লোভের ভাইব্রেশন মানুষের শরীরের কোনো কাজে আসে না, বরং শরীরকে আরও নষ্ট করে। মনে রাখা উচিত, মানুষ ঈশ্বর প্রদত্ত দায়িত্ব ও কর্তব্য যদি ঈশ্বরের নিয়ম মেনে সৎ পথে পালন করে, তাহলে সেই মানুষের দায়িত্ব পালনের জন্য যা প্রয়োজন, অর্থ বা সুযোগ, সবই ঈশ্বর জোগাড় করে দেবেন। অবশ্য এর জন্য প্রয়োজন ঈশ্বরের প্রতি আস্থা ও ভক্তি। লোভের কবলে পড়ে কুকাজ বা অসৎ পথে গিয়ে কিছু টাকা হয়তো রোজগার করা যায়, দেখা যাবে শেষে আছে দুঃখ। এটা কিন্তু প্রমাণিত। লোভ ঈশ্বর সাধনার পথে একটা বড় কাঁটা। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এখানে মৃত্যু কিন্তু শারীরিক মৃত্যুর কথা নয়, মানুষের মনুষ্যত্বের মৃত্যু। লোভে কবলিত হলে সেটা সংক্রামিত হয় জিওমেট্রিক প্রোগ্রেশনে, বাংলায় বলি জ্যামিতিক বৃদ্ধি। খুব বেড়ে গেলে সঠিক পথে আসা কিন্তু খুবই কষ্টদায়ক। তাই মানুষকে লোভ ত্যাগ করতে হবে। লোভ পরিত্যাগ করা একটা ঐশ্বরিক গুণ। সুতরাং যখন লোভের ভাইব্রেশন মনে ঢোকার চেষ্টা করবে, তাকে পরিত্যাগ ও বিতাড়ন করার জন্য চেষ্টা করুন। এটা সম্ভব এবং এটা হবে। দেখবেন হঠাৎ লোভে বশবর্তী হয়ে কিছু মানুষ জীবনের একটা এমন কাজ করে ফেলেন যেটা অসৎ কর্ম। তার ফলে সারা জীবনের শুভকর্মের ফল নষ্ট হয়ে যেতে পারে। যেমন ফুটন্ত দুধে লেবুর জল। কেন লোভ জাগ্রত হয় এটা তো বুঝতেই হবে। মানুষ ভাবে বেশি অর্থ, বস্তু ইত্যাদি সংগ্রহ করলে, জমিয়ে রাখলে তার নিজের ও প্রিয়জনের জীবন সুখকর হবে। আসলে লোভে অর্জিত সম্পদ এবং টাকা অবশেষে কিন্তু দুঃখকারী হয়। হৃদয়ে ভয়ের জন্ম হয়। সেই সম্পদ এবং অর্জিতের অর্থের প্রতি একটা অযথা আকর্ষণ হয়। যে আপনের জন্য সেই অর্জিত সম্পদ, দেখবেন তারাই হয়তো সেটা হস্তগত করতে নানা রকম মানসিক অত্যাচার শুরু করেন। এরকম ঘটনা আমরা দেখেছি, আর আপনারাও শুনেছেন। বিশেষ করে একটা জিনিস, যাদের জন্যে এইসব অসৎভাবে কাজ করছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই সেই সম্পদ বা অর্থের মর্মার্থ বোঝেন না। সুতরাং লোভ মানুষকে দুর্বল করে, জীবনে সন্দেহ, ভীতি, ক্রোধ ইত্যাদির জন্ম দেয়। তার সম্পর্কও অন্যদের সাথে খারাপ হয়ে যায় বৃথা অহংকারে। অথচ সেই লোভী মানুষ বোঝে না যে তার লোভে অর্জিত সম্পদ বা অর্থ তার মৃত্যুর পর এই পৃথিবীতেই থেকে থাকবে। মৃত্যুর পর তার আত্মা সেই সম্পদ এবং অর্থের প্রতি আকর্ষিত হয়ে আত্মাকে মুক্তি লাভে এবং পূর্ণজন্মে বাধা দেবে। লোভ কামনা বাসনার জন্ম দেয়। সেটাই আত্মা মৃত্যুর পর সাথে নিয়ে যায়। এবং এই কামনা বাসনা, অ্যাট্রাকশন বা অ্যাটাচমেন্ট দূর করা খুবই কঠিন। আপনারা মনে রাখুন যে জীবনের যে সময় ঈশ্বর দিয়েছেন, এই আত্মার উন্নতির জন্য সেটাকে রাখা উচিত। ক্ষয়শীল দেহের কাল্পনিক উন্নতি ও সুখের জন্য সময় নষ্ট করবেন না। থাকে কর্মফল, সেই কর্মফল ভোগ এই জন্মে বা পরের জন্মেই হতে হবে।
তাহলে লোভ করলে সবটাই তো ক্ষতি হলো। আরেকটা জিনিস বুঝুন, মানুষের দরিদ্রতা অর্থের নয়, মনের। যতই টাকা থাকুক মানুষের কাছে, সেই অর্থবান মানুষ মনে করে আরও টাকা চাই। আবার দরিদ্রতা দূর করতে ধনী ব্যক্তির প্রতি ভক্তিও একটা মায়া মাত্র। বেশিরভাগ ভোগ কিন্তু সুখের নয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে ধনী মানুষ দরিদ্র মানুষকে সাহায্যও করে না। পারলে দেখবেন দুঃখিত ও তারা সম্মানহানি ঘটায় দরিদ্রের। সুতরাং এই মানুষের তৈরি ভাইরাস লোভকে মন থেকে মুক্ত করতে ঐশ্বরিক উপায় আমরা জেনেছি ধর্মগ্রন্থ ও মানব মহামানুষদের কথায়। বুঝুন এবং অনুধাবন করুন, এই জীবনে আমি তৃপ্ত, এটা আমাকে অনুভব করতে হবে। আমার যা প্রয়োজন আমি পেয়েছি। বুঝতে হবে আমি পাওয়ারফুল সোল, ঈশ্বরের কাজ করতে এসেছি, উনি আমার যা প্রয়োজন দেবেন। উদার প্রকৃতির মানুষ হওয়ার চেষ্টা করুন। কোনো বৈষয়িক বস্তুর সাথে আবদ্ধ হলে চলবে না। অ্যাটাচমেন্ট দূর করুন। কামনা বাসনা ত্যাগ করার চেষ্টা করলে, যদিও এটা সহজ নয়, চেষ্টা করুন, এটা অসম্ভব নয়। ত্রাণে ও চ্যারিটেবল কাজে যোগদান করতে হবে, তখন অ্যাটাচমেন্ট থেকে মুক্ত হবেন। অন্যর আনন্দে সুখ পাওয়ার চেষ্টা করুন। দেখুন পাঞ্জাবে এবার বন্যায় কোনো সরকার নয়, বন্যা কবলিত মানুষই একে অন্যকে সাহায্য করে বীরের মতো কাজ করেছে, যুদ্ধ করেছে প্রকৃতির সাথে মানুষকে বাঁচিয়ে রাখতে। তাই যা কিছু চ্যারিটেবল করবেন, ঈশ্বরকে ধন্যবাদ দেন এই সুযোগ দেওয়ার জন্যে। যখন মনের লোভের ভাইব্রেশন আসবেন, তাকে রুখে দাঁড়ান। কাজ করুন যা অর্থবহ। মর্যাদা মনে রেখে রাখুন যে ঈশ্বরের মর্যাদা আপনি, আপনাকে ঈশ্বর ট্র্যাক করছেন। লোভ আসলেই নিজেকে বাঁচান। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।